নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব রুটি বা পরোটার সাথে চেটেপুটে খাওয়ার মতো মুসুর ডালের দারুণ সুস্বাদু একটি রেসিপি, যেটা একদমই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। মুসুর ডালের দম বানানোর জন্য এখানে প্রথমেই চায়ের কাপের 1 কাপ মুসুর ডাল ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে ডালগুলো বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এখন একটা স্ট্রেনার বা চালনির মধ্যে ঢেলে সম্পূর্ণ জলটাকে ঝরিয়ে নেব। এই রেসিপি বানানোর জন্য ডালগুলোকে 30 মিনিট মতো ভিজিয়ে রাখা খুবই দরকার, না হলে রেসিপিটা যথাযথভাবে হবে না। এরপর কড়াইতে অল্প একটু সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। তবে এই রেসিপিতে আলু দেওয়াটা পুরোই ঐচ্ছিক, না চাইলে বাদ দিতে পারেন। আলুর টুকরোগুলোকে মাঝারি আঁচে মিনিট 2 হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম অল্প নুন ও হলুদ গুঁড়ো। এগুলোকে আলুর সাথে মিশিয়ে আলুর টুকরোগুলো সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে রাখবো। এখন বাকি তেলে 1/4 চামচ গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একটা ছোট করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজের টুকরোগুলোকে মাঝারি আঁচে একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা, 1/4 চামচ করে লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো, আর 1/4 চামচ করেই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরই সাথে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল মিশিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে লোতে রেখে মিনিট 2 অর্থাৎ মশলাগুলোর কাঁচা ভাব বা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষে নেব। মিনিট 2 কষে নেওয়া হয়ে গেলে যখন মশলার সাইড থেকে এরকম তেলটা আলাদা হতে শুরু করবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আধখানা টমেটো কুচি এবং পরিমাণ মতো নুন। এরই সাথে 1/2 চা চামচ আদা বাটা মিশিয়ে টমেটোর টুকরোগুলো নরম হয়ে আসা পর্যন্ত কষে নেব। এই পর্যায়ে কষতে কষতে মশলা শুকিয়ে এলে অল্প একটু জল মিশিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। আবারও কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটো পুরোপুরি নরম হয়ে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল। এখন এই ডালগুলোকে মশলার সাথে মিশিয়ে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই মিনিট 2 কষে নেব। তারপর ভাজা আলুর টুকরোগুলো মিশিয়ে নিয়ে অল্প একটু গরম জলের ছিটে দিয়ে একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে লোতে রেখেই 8 থেকে 10 মিনিট অর্থাৎ ডাল ও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না হতে দেব। খেয়াল রাখতে হবে এই রেসিপিতে ডালগুলো সিদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না, একটু গোটা গোটা বা ঝরঝরে থাকবে, তবেই খেতে বেশি ভালো লাগবে। মাঝে ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে যদি দেখেন যে পুরো রেসিপিটা এরকম একটু শুকিয়ে এসেছে, সেক্ষেত্রে এর মধ্যে আবারও সামান্য একটু জলের ছিটে দিয়ে রান্নাটা করতে হবে। খেয়াল রাখতে হবে একবারে অনেক বেশি জল দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডাল একদম গলে যাবে। অল্প অল্প জলের ছিটে দিয়েই রান্নাটা করে নিতে হবে। মোট 10 মিনিট রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে দেখে নিলাম ডাল ও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে, আর তরকারিটাও দেখুন এরকম শুকনো শুকনো হয়ে এসেছে। এখন এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে 1 মিনিট মতো নেড়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।